পক্ষ থেকে তুহমত। এরে পয়গম্বর মুহাম্মদ, সন্তান যখন সব হারাইবা, তোমার বংশটা নির্বংশ হয়ে যাবে, তোমার নাম আর দুনিয়াতে থাকবে না, তোমার বংশটা সব শেষ হয়ে যাবে। তুমি চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তার ধর্ম নিয়ে, তোমার ধর্ম নিয়ে টিকে থাকতে পারবে না, কারণ তোমার বংশ দিয়ে তোমার ধর্মের প্রচার প্রসার হবে না, তোমার সন্তান তো সবাই একে একে চলে যাইতেছে। মায়ার নবী আমার বেঈমানের পক্ষ থেকে এই যে বাণী, ও মুহাম্মদ, তোমার বংশ তো নির্বংশ, তুমি তো নির্বংশ হয়ে গেলা, তোমার ধর্ম থাকবে না। বেঈমানের পক্ষ থেকে যেরকম এরকম তুহমত যখন শোনা যায়, তখন মায়ার নবী ব্যথিত হইয়া যায়, কারণ প্রতিটা মানুষের দুর্বল জায়গা আছে না নাই? প্রত্যেকটা মানুষের দুর্বল একটা জায়গা আছে। একজন মানুষ এক পায়ে সে ভালো করে ভর দিতে পারে না, ওই লোকটার দুর্বল জায়গা হলো তার এক পায়ে শক্তি নেই। ওই লোকটাকে যদি বলেন তুমি তো ন্যাংরা, তখন তার শরীরে তার ব্যথা, মনে কষ্ট লাগবে কি লাগবে না? একজন মানুষ চোখে একটু কম দেখে, আপনি যদি তাকে বলেন এই কানার ঘরে কানা, বলে কি বলে না? ল্যাংরার ঘরে ল্যাংরা, এমন যদি আপনি তাকে তুহমত দেন, এরকম ভাবে ব্যঙ্গচিত্র করেন, তাকে এরকম যদি আপনি কষ্ট দেন, তাহলে তার একটা দুর্বল জায়গা, তাহলে সে বেশি কষ্ট পাবে। কথা বলেন ঠিক না? নবীজির দুর্বল জায়গা ছিল, এতদিন কালেমার পতাকার দাওয়াত দিলেন, এত সাহাবায়ে কেরাম নবীজির ছায়া তলে আসতেছে, আর বেঈমানরা বলতেছে তুমি মরার পরে তোমার ধর্মই থাকবে না, তোমার মরার পরে তোমার কোনো নাম নিশানাই থাকবে না, তোমার ইসলাম বলতে কিছুই থাকবে না। নবীজির এটাও দুর্বল জায়গা ছিল, নবীজি ব্যথিত ছিলেন, কিন্তু সন্তান হারায় একদিকে ব্যথিত, আর বেঈমানদের পক্ষ থেকে এরকম যখন তুহমত শুনতেছিলেন, এরকম কথা, ব্যঙ্গ করা কথা শুনতেছিলেন, নবীজি তখনও আরো ব্যথিত হয়ে পড়লেন। বলি না সুবহানাল্লাহ। বলতেছিলাম সন্তান হারাইয়া ব্যথিত, কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্ট। পয়গম্বর আমার সন্তান হারাইছে, আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, এই জন্য পয়গম্বর জানাইয়া দেয়, কোন বাবা যদি সন্তানকে হারায়, ওই সন্তান যদি কোনো মায়ের পেটে থাকা অবস্থায় মারা যায়, যেই সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, যেই সন্তান মায়ের পেটে 3 মাস কিংবা 6 মাস 9 মাসের ডেলিভারির আগে মৃত যদি দুনিয়া থেকে আসে, দুনিয়াতে যদি মৃত হইয়া ভূমিষ্ঠ হয়, কিংবা জনম দুঃখিনীর মায়ের গর্ভে যদি মৃত হইয়া জন্ম নেয়, পয়গম্বর আমার জানায়া দেয়, ইবনে মাজাহ শরীফের 1609 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, ওই যে সন্তান হারায় এতিম মা বাবা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তুমি আমার সন্তানকে মায়ের গর্ভে থাকা অবস্থায় নিয়ে গেলা, আল্লাহ তোমাকে কোনো অভিযোগ দেই না, আল্লাহ তোমার প্রতি আমরা সন্তুষ্ট, ভবিষ্যতে তুমি ভালো কিছু দিবা। কথা বলেন ঠিক কিনা? অনেকের এখানে এখনো আছেন যে আপনার ওয়াইফের গর্ভে থাকা অবস্থায় সন্তান মারা গেছে, কিংবা ডিএনসি ডক্টরের চিকিৎসার মাধ্যমে, অস্ত্রোপচারের মাধ্যমে সেই সন্তানের মরদেহটাকে বের করা হয়েছে, নাপাকটাকে বের করা হয়েছে। নবীজি বলেন, এমন মা বাবা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, ইবনে মাজাহ শরীফে আসছে, ইন্না সিকাতা জাররু উম্মিহি বিসারারিহি ইলাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে এই মৃত সন্তান সেই মা বাবাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। মায়ার নবী আমার জানায়া দেন, এরপরে কারো সন্তান দুনিয়াতে আসার পর যদি 1 মিনিট হায়াত পায়, 1 সেকেন্ড হায়াত পায়, একটু কান্না করে মারা যায়, কিংবা 1 মাস 2 মাসের মাথায় মারা যায়, কিংবা 6 মাসের মাথায় মারা যায়, 1 বছর 2 বছরের মাথায় মারা যায়, নাবালেগ অবস্থায় যদি কারো সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, পয়গম্বর বলেন, ওই সন্তান হারাইয়া কোন মা বাবা আল্লাহকে অভিযোগ দায়ের করে না, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে ছেলে দিয়েছিলা, মেয়ে দিয়েছিলা, তুমি নিয়ে গেলা, ভবিষ্যতে আশাবাদী আরো কিছু ভালো কিছু দেবা। বলি না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রওয়ায়াত, عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال
আবু মুসা আশআরী বলেন পয়গম্বর বলেছেন ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন দুনিয়াতে কোনো মায়ের সন্তান মারা যায়, পয়গম্বর বলেন আল্লাহ স্বয়ং জেনে আল্লাহ ডেকে বলেন ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লিল মালাইকাতিহি, স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন কবাতুম ওয়ালাদা আবদি, এ আজরাইল কই রে, আমার অমুক গোলামের সন্তানটাকে তুমি কবজ করে রূহটাকে জবাই করে নিয়ে আসো, অর্থাৎ তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। ফেরেশতারা ডেকে বলে ফায়াকুলুনা নাআম, আয় আল্লাহ তোমার অমুক বান্দার সন্তানটাকে আমরা রূহটাকে কবজ করলাম, তাকে হায়াত মওত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন কবাতুম সামুরাতা ফুয়াদিহি, অমুক ভাইয়ের অমুক সন্তানের কলিজার টুকরা সন্তানটাকে তুমি জান কবজ করে ফেলো। আজরাইল দেখে বলে ফায়াকুলুনা নাম, ও আল্লাহ আমিও তোমার ওই বান্দার কলিজার টুকরা সন্তানটাকে মওত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন মাজা ক্বালা আবদি, ও আজরাইল তুমি বলো ওই যে সন্তানের মার বাবা কি বললো, কলিজার টুকরা সন্তানটাকে তো হারাইলো, এখন তারা কি বলে, আমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ দায়ের করে কিনা। পয়গম্বর জানায় দেয় কোন উম্মত যদি ওই দিন সন্তান হারাইয়া বলে হামিদাকা আলহামদুলিল্লাহ ওয়াস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহু আকবার। পয়গম্বর বলেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডেকে বলবেন মুমিন উবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, ওই সন্তান হারা মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও, বলি না সুবহানাল্লাহ। সুম্মুহু বাইতাল হাম, যেই ঘরের নাম হবে প্রশংসার ঘর, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা যেটা বলতেছিলাম, সন্তান হারাইয়া নবীজি ব্যথিত কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা? আমরা যারা সন্তান হারাইছি কিংবা ভবিষ্যতে হারাইব, সন্তুষ্ট থাকবো কার প্রতি? আল্লাহর প্রতি। মা বোনেরা বলে 3 মাসের মাথায় সন্তান কেন নষ্ট হলো, আল্লাহ খালি আমারই দেখে। বাবা বলে আমার সন্তান কেন মারা যায়, এত চিকিৎসা এত ডাক্তারের চিকিৎসা চলে, কেন মারা যায়, আল্লাহ শুধু আমাকেই দেখলো। আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এই জন্য আশাবাদী থাকবেন, আল্লাহর জাযা খায়ের দিবেন আমাকে। নবীজির হাদিস সত্য না মিথ্যা? চিল্লায়া বলেন সত্য না মিথ্যা? যেটা বলতেছিলাম ওই যে পয়গম্বর সন্তান হারাইয়া ব্যতীত কিন্তু আল্লাহর উপর সন্তুষ্ট। পয়গম্বর যখন শুনলেন বেঈমান কাফেরের দল, মনে রাখবেন যারা বাতিল এরা সব সময় শক্তিশালী থাকে, এদের হাতে অস্ত্র থাকে, এদের হাতে বোমা বারুদ যা আছে সবকিছু থাকে, কিন্তু যারা দুর্বল, কিন্তু যারা হক তারা কিন্তু সব সময় দুর্বল। মনে রাখবেন বাতিল যারা এরা হইল ক্ষণস্থায়ী, আর যারা হক যারা সত্যের উপর প্রতিষ্ঠিত এরা হইল চিরস্থায়ী। সুবহানাল্লাহ। বাতিল দুনিয়াতে যত আসছে এরা সব ছিল অস্থায়ী ক্ষণস্থায়ী, আর হক যতদিন দুনিয়াতে আছে কিয়ামত পর্যন্ত থাকবে, হক হবে সত্য, এটাই হবে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? বাতিলটা সব সময় শক্তিশালী হয়, সব সময় শক্তিশালী হয়। আপনারা দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কত জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছে, ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রকেও ছাড়ে নাই, হেফজখানার 10 বছরের ছাত্রকেও জঙ্গি তুকমা দিতে ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এত জুলুম করেছে, এই জালেমের পতন বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবল তার ক্ষমতা থাকতে পারে, কিন্তু সে চিরস্থায়ী নয়, সে হলো ক্ষণস্থায়ী। যে কোনো সময় সেই নমরুদের মতো, ফেরাউনের মতো পানিতে ডুবে মরতে হয়। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন সবল যারা এরা হলো বাতিল, এরা সব সময় বাতিল থাকবে কিন্তু চিরস্থায়ী নয়, আর যারা হকের উপর থাকবে এরা সব সময় দুর্বল থাকবে কিন্তু এরাই হবে চিরস্থায়ী। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বলেন প্রত্যেকটা উম্মতের মুখের ভিতরে একটা অঙ্গ আছে, এটার নাম হলো দাঁত, আর একটা অঙ্গ আছে জিহ্বা। এই দাঁতটা কিন্তু জিহ্বার চাইতে অনেক শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা হলো বড় দুর্বল, দুর্বল হওয়ার পরেও কিন্তু শক্তিশালীকে সাহায্য করে। কেমনে? দাঁতের কাছে যদি জিহ্বা খাবার না নিয়ে দেয়, দাঁত কি কামড়াইতে পারবে? জিহ্বা যদি টেলায় টেলায় খাবার দাঁতের কাছে নেয়, দাঁত কি কামড়াইতে পারবে? দাঁত কামড়াইতে পারবে না। কিন্তু জিহ্বা হলো দুর্বল, দাঁত মজবুত শক্তিশালী। জিহ্বা তাকে সারা জীবন সহযোগিতা করে, কিন্তু মাঝে মধ্যে উপকারের ঘাড়ে লাথি দেয়। জিহ্বা দেখবেন মাঝে মধ্যে জিহ্বার মধ্যে কামড় দিয়ে, দাঁত কামড় দিয়ে দেয়। জিহ্বার মধ্যে দেখবেন বাতিল এই শক্তিশালী দাঁত জিহ্বার মধ্যে কামড় মারে, অথচ জিহ্বাই তাকে উপকার করছে। কথা বলেন ঠিক কি? এমন ভাবে কামড় দেয় যে রক্ত বের হয়ে যায়। হয় কি হয় না? মনে রাখবেন, এই জিহ্বা দুর্বল, সে সারা জীবন শক্তিশালী সবল। দাঁতকে আশ্রয় দিল, তাকে প্রশ্রয় দিল, তাকে সহযোগিতা করলো, কিন্তু বাতিল সেই সহযোগিতার আশ্রয়ে সেই দুর্বলকে মাঝে মধ্যে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই স্বৈরাচারের আমল থেকে শুরু করে সেই ইহুদি খ্রিস্টান, এরপরে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন, যেই স্বৈরাচারের আমলে তাদের আশ্রয়ে ইসকন সেই সংগঠন তৈরি করেছে। ইসকন আমরা দেখেছি সেই আন্দোলন জুলাই বিপ্লবের পরে উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্ররা যে ইসকনদের মন্দির পাহারা দিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু তারা বাতিল। আমরা যতই তাদেরকে আশ্রয় দেই, তাদের নিরাপত্তা দেই, সহযোগিতা করি, কিন্তু বাতিল আমাদেরকে কামড় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কামড় দেয়। মুসলমানদের টাকায় বাংলাদেশ চলে, কিন্তু মুসলমানের উপর অস্ত্র চালায়। আপনারা দেখেছেন সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার ভাই সালিম আহমদ আলিফকে হত্যা করা হয়েছে, আইনজীবী ভাইকে। কিন্তু আমার ভাইয়েরা বলতে চায়, তোমরা সবল হতে পারো, আমরা দুর্বল। দাঁত যেমন সে সবল, কিন্তু মানুষ 60 বছর বয়স হইলে পরে এই দাঁত আর মুখে থাকে না। ঠিক কিনা? এখনো বুড়া বাবারা যারা আছেন, অনেকের মুখে 32টা কিন্তু দাঁত নাই। কেন? দাঁত তো অনেক সবল ছিল, দাঁত গেল কোথায়? আপনার না 60-70 বছর হলো, দাঁত গেল কোথায়? শক্তিশালী কিন্তু আস্তে আস্তে ক্ষণস্থায়ী সে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু দুর্বল জিহ্বা এখনো সে আগের মতোই আছে। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা মরার পরেও থাকবে, কবরেও থাকবে, হাসরে মিজানে ফুলসিরাতে থাকবে। জীবিত অবস্থায় যেমন জিহ্বা আছে, মরার পরেও থাকবে। জিহ্বা দুর্বল, কিন্তু সে চিরস্থায়ী। মনে রাখতে হবে, বাতিল সে শক্তিশালী, সে সবল, কিন্তু সে ক্ষণস্থায়ী। মরার আগে অনেকগুলো ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীজির জামানা থেকে শুরু করে ইসলাম হলো হক, ইসলাম হলো সত্য, ইসলাম আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা যাবে, এই বাতিল শক্তি হলো ক্ষণস্থায়ী, এরা একে একে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ধৈর্য ধরবো, আমরা ধৈর্য ধরবো, আমরা উত্তেজিত হব না, বিশৃঙ্খলা তৈরি করব না। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, যে মেসেজটা দিতে চায়, বাতিলরা নবীজিকে বলতে লাগলো, মুহাম্মদ তোমার ধর্ম আর থাকবে না, মরার পরে সব নিঃশেষ হয়ে যাবে। নবীজি ব্যথিত হয়ে গেলেন। একদিক থেকে সন্তান হারাইয়া ব্যথিত, আরেক দিক থেকে বেঈমান মুশরিকরা যখন বলতেছে তোমার ধর্ম তো থাকবেই না, অথচ নবীজির এটাই হলো মিশন, এটাই জীবন, এটাই মরণ, সেটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আমার ব্যথিত হয়ে গেলে বেঈমানরা বলে, মুহাম্মদ তোমার ধর্ম তো নির্বংশ, তুমি তো নির্বংশ হয়ে গেলা, সন্তান যাই কয়েকটা আল্লাহ দিলেন, সব শেষ হয়ে গেল, মারা যাইতেছে। এ মুহাম্মদ, তুমি মারা যাওয়ার পর তুমি হইলা একটা কদবাতার আবতার, তুমি হইলা নির্বংশ, তুমি হলা আটখোরা। অথচ আল্লাহ বলেন, এর বেঈমানের দল, আমার হাবিবকে একে একে 7টা সন্তানের মা বাবা, 7টা সন্তানের বাবা বানাইলাম। আপনারা বুঝে থাকলে বলুন, আটখোরা কাকে বলে, বন্দা কাকে বলে? যার কোনো সন্তান, যার কোনো সন্তান নাই। কিন্তু বেঈমানরা কি বলতেছে, নবীজি আটখোরা, এত সন্তান হয়েও মারা গেল। আল্লাহ জানে এদের বেঈমানের দল আটখোরা কাকে বলে তোরা জানো না? আটখোরা হইল সে
যার জীবনে কোনো সন্তান হয় না, অথচ আমি মুহাম্মদকে 7টা সন্তানের বাবা বানাইলাম। পয়গম্বরকে আমার আল্লাহ তাকাইয়া দেখেন মায়ার নবী এত জোরে কান্না করতেছেন, জমিনে সাজদায় পড়ে গেলেন। মায়ার নবী কাঁদে আর বলে, আল্লাহ, যেই ধর্ম নিয়ে আমার জীবন চলে, যেই ধর্ম ইসলাম নিয়ে সাহাবায়ে কেরাম জীবন কাটায়, আমার কি মনে হয় এই যে বেঈমানরা বলতেছে আমার ধর্ম থাকবে না আমি চলে যাওয়ার পর, তুমি কি বলো এটা কি তাদের কথা সত্য হবে নাকি মিথ্যা, তুমি আমাকে জানায়া দাও। মায়ার নবী আমার জমিনে সাজদায় পড়িয়া যান। আল্লাহ তাআলা ডেকে বলেন, রে জিবরিল আমিন, যাও কোরআনে কারীমের 108 নম্বর সূরা সূরা কাউসার নিয়ে যাও। এই সূরা কাউসারের মধ্যে পড়ে পড়ে জানাইয়া দাও, বেঈমানরা যে বলল তুমি হইলা নির্বংশ, তুমি আটখোরা, তোমারও কোনো সন্তান নাই, বেঈমানরা যে বলল তোমার ধর্ম টিকে থাকবে না, এই সূরা পড়ে পড়ে বেঈমানদেরকে জবাব দিয়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বরের কাছে জিবরাইল আমিন হাজির হয়ে যায়। মায়ার নবী বলেন, রে জিবরাইল, কি জবাব নিয়ে আসলা? জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আপনি কান্না করিয়েন না, কান্না করিয়েন না। যেই বেঈমানরা আপনাকে বলল আপনার সন্তান নাই, আপনার সন্তান হয়ে আপনি নির্বংশ হয়ে গেলেন, না না না, বেঈমানের দল জানে না নির্বংশ কাকে বলে। আপনাকে তো একে একে 7টা সন্তান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পয়গম্বর ওনার জীবদ্দশায় একে একে 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, মেয়েরাও একে একে বিদায় নেন। কিন্তু হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবদ্দশায়ও জীবিত ছিলেন। এখন আপনাদের প্রশ্ন হয়, নবীজির সন্তানগুলো আল্লাহ দুনিয়াতে দিলেন, আবার কেন নিয়ে গেলেন? অথচ অন্য অন্য নবীদের সন্তান দুনিয়াতে ছিল, তারা প্রাপ্তবয়স্ক হয়েছে, 40 বছর বয়সে নবুয়ত পাইল। পয়গম্বর ইউসুফ বাবা হইলেন ইসহাক, ইসহাক পয়গম্বরের বাবা হইলেন ইয়াকুব, ইয়াকুবের বাবা হইলেন ইসমাঈল, আর ইসমাঈলের বাবা হইলেন পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান হলো ইউসুফ। তাহলে বাবাও নবী হইলেন, ছেলেও নবী হইলেন, অথচ আমাদের নবীকে আল্লাহ সন্তান দিলেন, কিন্তু কেন নিয়ে গেলেন? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ সন্তান দিলেন, কেন দিলেন? পয়গম্বরকে আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর, বেঈমানরা যে আপনাকে আটখোরা বলে, এই যেন আটখোরা না বলতে পারে, কারণ আটখোরা বলা হয় যার কোনো সন্তান নাই। আমি তো আপনাকে একে একে 7টা সন্তানের বাবা বানাইলাম, তার মানে আপনি আটখোরা না, এই জন্য আপনাকে সন্তান দিলাম। সুবহানাল্লাহ। সন্তান দিলে আবার কেন নিয়ে গেলাম? ও পয়গম্বর, সন্তান দিয়েও আপনার কাছ থেকে আমি নিয়ে নিলাম, কেন জানেননি? কয়, কেন নিয়ে গেলাম? যেন আপনার ইজ্জত সম্মান, আপনি যেন শ্রেষ্ঠ নবীতে পরিণত হন, এই জন্য সন্তান দিয়েও নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সন্তান দিয়েও নিয়ে গেলেন যেন নবীর শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে যান, নবী যে শ্রেষ্ঠ নবী এটা প্রমাণ করার জন্য। কারণ আল্লাহ জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবীর উপাধি দিলেন, আর বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ও পয়গম্বর, আপনি কোন পুরুষের পিতা না, আপনি কোন পুরুষের পিতা না। এখন আপনারা বলতে বলেন, 7 সন্তানের বাবা হয়ে গেলেন, এখনো কি পুরুষের পিতা হনের বাকি আছে? কারণ সন্তান ছেলে 3টা, তারা তো পুরুষই, কথা বলেন ঠিক কিনা? মেয়ে যারা, তাদের বাবা হয়েছেন, তারপরে আল্লাহ বলতেছেন কোন পুরুষের পিতা না, তার মানে কি আল্লাহ মিথ্যা বলছেন? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ মিথ্যা বলছেন?
প্রতিটা মানুষের কাল হলো চারটা, জীবনের কাল চারটা, যেটাকে আরবিতে বলা হয় সবিয়ুন, তিফলুন, শাইখ, শাবুন, শাইখুন। সবিয়ুন মানে শিশুকাল, তিফলুন মানে কিশোরকাল, এরপরে শাবুন মানে যৌবনকাল, শাইখুন মানে বৃদ্ধকাল। এবার বুঝেন, এই শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই চার কালের মধ্যে কি পুরুষকাল আছে? পুরুষকাল এই শব্দটা কি পাইছেন? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই চার কালের মধ্যে কি পুরুষকাল আছে? কথা বলেন, পুরুষকাল আছে? পুরুষকাল নাই। পুরুষ কাকে বলে? পুরুষের আরবি হলো রিজালুন। পুরুষের আরবি কি? রিজালুন। তাহলে পুরুষকাল এখানে বলে নাই, কারণ হলো পুরুষকাল বলা হয় যৌবন আর বৃদ্ধকালটাকে পুরুষকাল বলা হয়। এর বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বুঝাই। অনেক বৃদ্ধ বাবারা, মুরব্বীরা অনেক সময় দেখবেন আপনার নাতিনকে পরীক্ষা করার জন্য বলবেন, এ নাতি কই রে আব্দুল্লাহ, আমাকে এক গ্লাস পানি দাও। দেখবেন আব্দুল্লাহ 3 বছরের বাচ্চা হওয়ার পরেও গ্লাস তো খুঁজে পায় না, পানির একটা জগ বগলে কইরা কুলে করে নিয়ে আসে আপনার কাছে। আনার পরে আপনার মনটা এত আনন্দিত হয়, আপনি বলেন যে নাতি, বড় হইলে তুমি একটা বেটাই হইবা। বড় হইলে তুমি একটা কি হবা? বেটাই হবা। তার মানে তুমি এখনো বেটা হও নাই, তুমি যখন বড় হইবা তখন বেটা হবা। তার মানে তুমি যখন প্রাপ্ত বয়স্ক হবা তখন তুমি বেটা হবা। এখনো বেটা হও না, এখনো শিশুই আছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ও পয়গম্বর, তুমি কোন পুরুষের পিতা নাও, কারণ সন্তান যেই 3 জন ছেলে ছিল তারা কিন্তু পুরুষ হওয়ার আগেই মারা গেল। যৌবন বৃদ্ধকাল আসার আগেই তিনারা দুনিয়া থেকে চলে গেলেন। ইব্রাহিমও চলে গেলেন, কাসেম, আব্দুল্লাহ তারাও চলে গেলেন, কেউ দুনিয়াতে বাকি রইলেন। আবার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আল্লাহ কেন নিয়ে গেলেন? কেন নিয়ে গেলেন? এটা হলো অন্যান্য নবীদের সন্তান আল্লাহ দিলেন, তারা 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। সুলাইমান আলাইহিস সালাম পিতা হলো দাউদ আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম পিতা দাউদের সন্তান, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। এখন বুঝেন, আমাদের নবী হলেন আখিরি নবী, সর্বশেষ নবী। আমাদের নবীর সন্তানরা যদি 40 বছর বয়স হইতো, তাহলে আর যদি তারা নবুয়ত না পাইতো, তখন অন্যান্য ধর্মের লোকেরা বলতো যে আমাদের ধর্মই ভালো। বনি ইসরায়েলটা বলতো আমাদের ধর্মই ভালো, বাপও নবী বেটাও নবী। ইব্রাহিম ধর্মের লোকেরা বলতো আমাদের ধর্মই ভালো, বাপও নবী বেটাও নবী। কিন্তু মুহাম্মদ ধর্ম দুর্বল, কারণ বাপ শুধু নবী হয়েছে, ছেলেরা নবী হইতে পারে না। বলতো কি বলতো না? আর যদি নবী সন্তানরা 40 বছরের বয়স হয়ে যাইত, আর যদি আল্লাহ তাদেরকে নবুয়ত দিতেন, তখন আমাদের নবী আর সর্বশেষ নবী হতে পারতেন না। এই জন্য 40 বছরের আগেই আল্লাহ আমাদের নবীজির সন্তানদেরকে নিয়ে গেলেন, যেন নবী হলেন আখির নবী। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। নবী বলেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বরকে জিবরাইল আমিন ঘোষণা দেয়, ও পয়গম্বর, ব্যথিত হবেন না যারা আপনাকে নির্বংশ বলে। আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছেন, আপনি কোনোদিন নির্বংশ নয়, আপনি আটখোরা হতে পারেন না। আপনি চলে গেলে আপনার ধর্ম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ও পয়গম্বর, কি সেই নিয়ামত? আল্লাহ জানায় দেয়, ইন্না আতাইনা কাল কাউসার। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেয়, কাউসার কি তোমরা জানো? পয়গম্বর বলেন, আতাদরুনা মাল কাউসার। এর দুনিয়ার উম্মত, কাউসার কি জানো তোমরা? জানো না। নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নহরের নাম হলো কাউসার। বলা হচ্ছে মাজরাহু মিন দুরনিন হাইতুহু মিন যাহাব। যেই ঝর্ণার চতুর্দিকে স্বর্ণ দ্বারা বেষ্টিত থাকবে, যেই ঝর্ণার দেয়ালটা হবে ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। মাজরাহু মিন দুরনিন। পয়গম্বর বলেন রাইহু মিনাস সালজি। যেই ঝর্ণা, যে হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি হবে। এমন নিয়ামত কাউসার আল্লাহ আপনাকে দান করেছেন। বলি না সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কাউসার হলো মা বাইনা আইলা ইলা সানা মিনাল ইয়ামান।
আইলা শহর থেকে সনা পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন তখনকার জমানা নবীর জমানায় 21,062 কিলোমিটার দূরত্ব ছিল সেই দুই দেশের দূরত্ব। এত দূরত্ব হাউজে কাউসার হবে, নবীজি বলেন এটা হলো সাময়িক একটা ব্যাখ্যা দিলাম, এর চাইতে আরো কোটি কোটি গুণ বড় হবে সেই হাউজে কাউসারটা। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন হাউজে কাউসার কি নিয়ামত। কাউসার হলো এমন মান শারিবা মিনহু, কেউ যদি কাউসারের পানি পান করে লাম ইয়াজমা আবাদা, কাল কিয়ামত পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে। বলি না সুবহানাল্লাহ। কোনদিন তৃষ্ণা হবে না। কাউসার হলো এমন জিনিস, পয়গম্বর বলেন এই কাউসার হলো এমন। আরেক জায়গায় পয়গম্বর বলেন খয়রুন কাসির, কাউসার হলো অগণিত অসংখ্য নিয়ামতের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এত নিয়ামত দিয়েছেন, এর জবাবে নবীজি বলেন, মুফাসসিরিনে কেরাম লিখছেন কাউসারের ব্যাখ্যা একে একে 10টা করেছেন। খুব সংক্ষেপে বলতেছি শুনেন। এক নাম্বার ব্যাখ্যা হলো কাউসার খয়রে কাসির, সেটা হলো নবীজি আপনাকে যে বলেছে আপনার নাম গন্ধ থাকবে না, আপনার নাম কোন দুনিয়াতে প্রচারই হবে না মারা যাওয়ার পরে। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি রাখবো। বলি না সুবহানাল্লাহ। এক নম্বরে দুনিয়াতে মুয়াজ্জিনরা যখন আযান দেয়, আযানের মধ্যে আওয়াজ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমরা সাক্ষী দেই আল্লাহ হলেন এক আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল এবং নবী। পয়গম্বর বলেন দুনিয়াতে গবেষকরা গবেষণা করে দেখেছে, আবহাওয়া বিজ্ঞানীরা গবেষণা করলো, আবহাওয়া নিয়ে তারা গবেষণা করলো। হয় দুনিয়াতে আমরা প্রতিটা সেকেন্ড নিয়ে গবেষণা করলাম, আবহাওয়া অফিসের বিজ্ঞানীরা বলেন আমরা সেই আবহাওয়া থেকে সু একটা আওয়াজ পাই, সেটা হলো আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামের ছোঁয়া পাওয়া যায়। আমাদের দেশে এই ময়মনসিংহের মাটিতে যখন আজান হয়, ঢাকাতে আরো আগে হয়, আবার ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে হয়, সৌদি আরবে আরো আধা ঘন্টা পরে হয়, এভাবে লন্ডনে আরো পরে হয়, আমেরিকাতে আরো পরে হয়, এভাবে পুরো বাংলাদেশের মধ্যেই প্রায় 17 মিনিটের ব্যবধান আছে। 17 মিনিটের ব্যবধানে আজান হয় পুরো বিশ্বের মধ্যে। মুফাসসিরিনে কেরাম বলেন 24 ঘন্টায় শুধু আজান চলে, 24 ঘন্টায় কোন না কোন জায়গায় আজান হচ্ছে, আর যত জায়গায় আজান হচ্ছে তত জায়গায় আল্লাহর সাথে নবীর নাম উচ্চারণ হচ্ছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দে ওয়ারাফানা লাকা যিকরাক, ও পয়গম্বর আমি আপনার সুনাম কিয়ামত পর্যন্ত জারি রাখলাম। এক নম্বর ব্যাখ্যা আযানের মাধ্যমে। দুই নম্বরে মুসলিম শরীফের riwayat, পয়গম্বর বলেন রাত গভীরে আমি ঘুমাইয়া গেলাম, স্বপ্নে দেখলাম জান্নাতীরা জান্নাতে, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে আসলো। এক এক উম্মত, একজন দুইজন, একজন দুইজন, 1000 2000 করে উম্মত নিয়ে আসতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখলাম পয়গম্বর মুসা নবী একে একে 80 লক্ষ উম্মত নিয়ে জান্নাতে চলে গেল। বলি না সুবহানাল্লাহ। মায়ার নবী পয়গম্বর মুসা নবীর উম্মত দেখে একটু ক্লান্ত হয়ে গেলেন, আহারে আমার উম্মত কই, আমি তো দেখতে পারতেছি না। আয় আল্লাহ, আমার উম্মত কি মুসা নবীর উম্মতের থেকে কম হবে? আল্লাহ জানায়া দেয় ও পয়গম্বর ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান। মায়ার নবী বলেন মুসলিম শরীফের riwayat, আমি ডানে বামে স্বপ্নে তাকাইয়া দেখে আমার এত অগণিত উম্মত, উম্মতের কারণে বাকিদেরকে দেখা যায় না, এত ভিড় জমাইছে। সুবহানাল্লাহ। এটা হলো কাউসারের 2 নম্বর ব্যাখ্যা। নবীজি বলেন 3 নম্বর ব্যাখ্যা হলো অন্য অন্য নবীর জামানায় যত যুদ্ধ হয়েছে, যত বিরোধী দলের সম্পদ পাইলো, সব সম্পদ কিন্তু বেঈমানরা, এই সম্পদ মুসলমানরা খাইতে পারে নাই, কিন্তু মুহাম্মদ নবীর উম্মতদেরকে আল্লাহ জানায় দেয় উহিল্লাত লাহুল গনায়েম, এই বেঈমানদের গনিমতের মাল আমি মুসলমানদের জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর ব্যাখ্যা কাউসার। 4 নম্বরে নবী বলেন অন্য অন্য নবীর উম্মতে ওযু পবিত্রতা অর্জনের জন্য শুধু ওযুর ব্যবস্থা ছিল, তায়াম্মুমের কোনো বিধান ছিল না, কিন্তু উম্মতি মুহাম্মাদি আমার হাবিবকে কাউসার দিয়ে বোঝাতে চাইলাম যে তোমরা যদি পানি নাও পাও তায়াম্মুম করে হলেও পবিত্রতা হাসিল করতে পারবে। বলি না সুবহানাল্লাহ।
পয়গম্বরের 5 নাম্বার কাউসারের ব্যাখ্যা হলো যে দুনিয়াটা ওয়াজুইলাত লিল আরদু মাসজিদা ওয়া তুহুরা, দুনিয়ার যে জায়গায় আমার উম্মতি মুহাম্মাদি সাজদা করবে ওই সাজদা আল্লাহ কবুল করে নেবেন, বলি না সুবহানাল্লাহ। আর অন্য অন্য নবীর উম্মতরা নির্দিষ্ট জায়গায় সাজদা করত, আর আমরা রাস্তাঘাটে বাজারে বন্দরে যেথায় সাজদা করি কবুল করবেন কে? এটা হলো নবীজি বলেন 5 নাম্বার কাউসারের ব্যাখ্যা। 6 নম্বরে নবীজি বলেন, 6 নম্বরে মসজিদা ও মাসিরাতাশ শাহর, অর্থাৎ অন্য অন্য নবীর সাথে যারা যুদ্ধ করেছে তারা কাছে আসার পরেও ভয় পায় নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসছে 1 মাসের দূরত্ব থেকেই তাদের ভিতরে আল্লাহ ভয় সঞ্চার তৈরি করে দিয়েছেন যে নবী মুহাম্মদের সাথে যুদ্ধ করা যাবে না, বলি না সুবহানাল্লাহ। এটা হলো কাউসারের 6 নম্বর ব্যাখ্যা। 7 নম্বরে নবীজি বলেন, 7 নম্বরে নবীজি বলেন অন্য অন্য নবীরা কুরবানি দিত, কুরবানি দেওয়ার পর তারা সেই গোশত খাইতে পারত না, তাদের কুরবানিটা ছিল পশুকে আগুনে পড়ে দেওয়া, পশুকে একটা বন জঙ্গলে পাহাড়ে রেখে আসা। কিন্তু উম্মতি মুহাম্মাদেরকে আমি এত কাউসার নিয়ামত দান করলাম খায়রে কাসীর, যে উম্মতি মুহাম্মাদি কুরবানি দিবে, রক্ত মাংস যা আছে তারা সব ভোগ করবে, বলি না সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। নবীজি বলেন 8 নম্বরে আমাকে কাউসার দেওয়া হয়েছে মাকামে মাহমুদ। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন জাহান্নামের দিকে রওনা হবে আর মাকামে মাহমুদ আমাকে আল্লাহ দিবেন, আল্লাহ বলবেন আপনি এই মাকামে মাহমুদে উঠেন, এটা হলো স্বয়ংকৃত উড়ো জাহাজের মতো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু পয়গম্বর বলবেন, ও আল্লাহ আমাকে মাকামে মাহমুদে উঠতে বলিয়েন না, কারণ মাকামে মাহমুদ এমন একটা বাহন, আমি যদি এটার উপর উঠে যাই তাহলে তো সে জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে, বলি না সুবহানাল্লাহ। মায়ার নবীকে বলবেন, আল্লাহ বলবেন ঠিক আছে আপনি সুপারিশ করেন। অন্য অন্য নবীদেরকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন না, কিন্তু আমার আপনার নবীকে মাকামে মাহমুদ দিবেন। এটা হলো 8 নাম্বার ব্যাখ্যা। 9 নাম্বার কাউসারের ব্যাখ্যা হলো পয়গম্বর বলেন পয়গম্বরকে একে একে 10 প্রকারের শাফাতের অনুমতি দিবেন, বলি না সুবহানাল্লাহ। শাফাত পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দান কাশফাউ ইয়াউমাল কিয়ামাহ শাফা সালাস আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষরা জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিবে। 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার উলামায়ে কেরাম, 3 নম্বরে দুনিয়ার যারা শহীদ হয়েছে তারা সুপারিশ করে করে বেঈমানদেরকে জান্নাতে নিয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। একজন শহীদ 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, আর একজন হাফিজুল কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, আর একজন আলেম হক্কানি আলেম হাজার হাজার উম্মতদেরকে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বুঝে থাকলে বলুন, উলামায়ে কেরাম যারা হাজার হাজার মানুষকে সুপারিশ করার অনুমতি পাবেন, তাহলে আমাদের জীবনটা কাদের সাথে চলতে হবে? উলামায়ে কেরামের সাথে। কাদের সাথে? উলামায়ে কেরামের সাথে আমাদের থাকতে হবে। যদি বলি আমাদের সাথে উলামায়ে কেরাম আছেন না, আমরা উলামায়ে কেরামের সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামের সাথে আছি। আজকে উলামায়ে কেরামের মাঝে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা চলতেছে। নবীজি বলেন হাউজে কাউসার এমন একটা পানি রে, 10 নম্বর হাউজে কাউসারের ব্যাখ্যা হলো মানে অগণিত কোনো সীমা নাই, আদামে আদাত, যার কোনো গণনা করা যায় না। পয়গম্বর বলেন আমি হযরতে আয়েশাকে নিয়ে রাত গভীরে বসে রইলাম। আয়েশাকে বললাম, এরে আয়েশা বলো ওই যে আকাশে তারকাগুলো দেখা যায়, বলো ওই তারকার সমান কার কোন সাহাবীর আমল হতে পারে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কন্যা। তো বাবা মেয়ে হয়ে বাবারই প্রশংসা করতে চায়, কথা বলেন ঠিক কিনা? বাবারই প্রশংসা করতে চায়, এই জন্য উনি চাইতেছিলেন যে আমি বাবার নামটা বলি। পয়গম্বর বলেন না, আবু বকর না রে আয়েশা,
এই তারকার মতো সওয়াব সাহাবী আবু বকর না, সাহাবী ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন ওমরের আছে, বলি না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। কেন নবীজি আমার বাবার নামটা বললো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা কেন বললো? পয়গম্বর বলেন, রে আয়েশা মন খারাপ করিও না, জেনে রাখো এই আকাশে যত তারকা আছে এর চাইতে কোটি গুণে আমার আবু বকরের সওয়াব বেশি হবে। আর মনে রাখো আয়েশা, ওই তারকা কত, এর চাইতে হাজার কোটি 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 গুণে আমার আল্লাহ আমাকে, আমি নবী মুহাম্মদকে নিয়ামত দান করেছে। কাউসারের ব্যাখ্যা হলো অগণিত আদামে আদাত, যার কোনো গণনা হতে পারে না। আমার ভাইয়েরা, কিন্তু নবীজি আরেকটা কথাও বললেন, এই হাউজে কাউসারের পারে কারা যেতে পারবে না? বুখারী শরীফে আছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যারা দুনিয়াতে বেদাত করে, যারা বেদাতি আমল করে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না, বলি না নাউজুবিল্লাহ। বেদাত কারা করে? যারা যেটা নবী করে নাই, সাহাবী করেন নাই, তাবে করেন নাই, উলামায়ে কেরাম যেটা করেন নাই, যেটা এটা যারা করে, এই বিষয়ে যারা আমল করে, এরাই হলো বেদাত। বেদাত মানে কুসংস্কার, নতুন ভাবে একটা আমল প্রচলিত করা, এটাকে বলা হয় বেদাত। এই বেদাতিরা তারা কাল কিয়ামতের ময়দানে নবীর হাউজে কাউসার থেকে অনেক দূরে থাকবে, তারা সুপারিশ পাবে না, বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বেদাতিরা তারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আর আমরা যারা তাদের বিরুদ্ধে দুই চারটা কথা বলি সংশোধনের জন্য, আমাদেরকে বলে তোমরা ওয়াহাবি। আমাদেরকে কি বলে? তোমরা ওয়াহাবি। একটু তাকিয়ে দেখেন, গত পরশুদিনে সেই দুজা শেরপুরের অঞ্চলে, সেই দুজা মুর্শিদপুরে উলামায়ে কেরামকে এক ভাইকে তো শহীদ করে দিয়েছে। এরপরও বেদাতিরা বলতেছে যে আমরা লং মার্চ করে হলো আমাদের এই দরগাকে বাঁচাবো, বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তোমরা কেমন সুন্নি যে হক্কানি আলেমকে তোমরা শহীদ করে দাও? এই জন্য আমার ভাইয়েরা বলতে চাই, সচেতন হতে হবে। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের পাশে আপনাকে থাকতে হবে। যে হক হক্কানিয়তের উপর চলে, তার পাশে আপনাকে থাকতে হবে, সে আপনাকে সুপারিশ করবে। এই জন্য আমি আপনাদেরকে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদে দুই কয়েকটা কথা বলবো। তারা কেন আমাদেরকে ওয়াহাবি বলে আর আমরা কেন তাদেরকে সুন্নি বলি, একটু শুনবেন তো? শুনবেন ইনশাআল্লাহ। আমি দরুদ পড়ি, মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি দরুদ পড়ি, মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দরুদ পড়ি, দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। আমি জশ্নে জুলুস বিদাত করি না, তাই বলো ওয়াহাবি। আমি নবী জন্মের কেক কাটি না, তাই বলো ওয়াহাবি। ঠিক কিনা? আমি দরুদ পড়ি, মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দরুদ পড়ি, দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। আমি নবী জন্মের কেক কাটি না, তাই বলো ওয়াহাবি। আমি জশ্নে জুলুস বিদাত করি না, তাই বলো ওয়াহাবি। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো, ঠিক কিনা? আমার সাথে বলেন, বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বলেন, বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নাত একটিও সারি না, আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নাত একটিও সারি না। তুমি সুন্নি হয়ে নবীর সুন্নতের ধার ধারো না। তুমি কেমন সুন্নি, কোরআন হাদিস খুলে একটু দেখো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বলো বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয়ে মিষ্টি সারা দরুদ পড়ো না, ঠিক কিনা? তুমি সুন্নি হয়ে মিষ্টি সারা দরুদ পড়ো না। আমি ওয়াহাবি হয়ে দরুদ পড়তে মিষ্টি লাগে না। দরুদ ছাড়া মিষ্টি পড়তে, মিষ্টি ছাড়া দরুদ পড়তে তোমরা কি তা জানো? বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মা। খারাপ লাগতেছে? খারাপ লাগে?
তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না, আমি ওয়াহাবি হয়ে এসব কিছুর ধার ধারি না, ঠিক না? তুমি সুন্নি হয় মাজার পূজা ছাড়তে পারো না, আমি ওয়াহাবি হয়ে এসব কিছুর ধার ধারি না। মাজানেতে সাজদা দিলে ঈমান থাকে না, মাজানেতে সাজদা দিলে শিরিক হয় কি জানো? বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয় নবীকে তোমরা হাজির নাজির মানো, হাজির নাজির আল্লাহ তাআলা কোরআন হাদিস জানো। হাজির নাজির কে? তুমি সুন্নি হয় নবীকে তোমরা হাজির নাজির মানো, হাজির নাজির আল্লাহ তাআলা কোরআন হাদিস জানো। নবীকে হাজির মানলে, নবীকে হাজির নাজির মানলে ঈমান থাকে না, নবীকে হাজির নাজির মানলে ঈমান থাকে না। বন্ধু শুনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো, ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, আমরা তোমাদেরকে উত্তেজিত করতে চাই না, আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের আকীদাকে সংশোধন করতে চাই। এই জন্য বেদাতি যারা, বেদাতির মোল্লার পিছনে যারা জৌরাবে, বেদাতি আমল যারা করবে, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, নবীজির শাফাআত পাবে না। আর নবীজির শাফাআত যারা পাবে না তারা জান্নাতেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হক্কানি আলেম দের সহবতে থেকে নিজের জীবনকে সংশোধন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা বলে রাখি, এই সূরা কাউসার এর ফজিলত হলো, এই সূরা কাউসারে 42টা অক্ষর আছে। কয়টা? সবাই তো পারেন, ঠিক কিনা? পানির মতো সোজা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে পড়ে নিলেন 420টা নেকি আপনি পেয়ে গেলেন। বলি না সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখতে চাইতো ইনশাআল্লাহ। নবীজি বলেন এই সূরা কাউসার 1000 বার এবং দুরূদ শরীফ যদি 1000 বার পড়ে কেউ যদি ঘুমায় যায়, সে ওই রাত্রেই নবীজিকে স্বপ্নে দেখে যাবে। বলি না সুবহানাল্লাহ। আর জীবনে কেউ যদি নবীকে একবার স্বপ্নে দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।